দরুদ ইব্রাহিম এর বাহিরে, দরুদ ইব্রাহিম নামাজের বাহিরে পড়া যায় কিনা? হ্যাঁ, পড়া যাবে, কিন্তু সওয়াব কম। কারণ দরুদ ইব্রাহিমটা, এটার উরুদ কেন? ওয়াজহুল উরুদ কি? প্রত্যেকটা হাদিস, অনেক হাদিসের ওয়াজহুল উরুদ আছে না? যেমন কোরআনের অনেক আয়াতের সাবাবুল নুজুল আছে, তা হাদিসের কি? সাবাবুল উরুদ। তো এটা পুরা স্পষ্ট বুলুগুল মারামে এসেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে আপনার উপর দরুদ পড়ব? তখন আল্লাহর হাবিব খাসভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক না? আর এটার নাম দরুদ ইব্রাহিম না, এটার নাম সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। ফতোয়া স্বামীতে আসছে দরুদ ইব্রাহিম নাম, ওটা ওরফ হিসেবে ইবনে আবিদিন স্বামী উল্লেখ করছেন, হাদিসে তো নাই। হাদিসে তো আসছে সালাত ফিত তাশাহুদ। তাহলে এটা খাস না নামাজের জন্য? অন্য সময় পড়া যাবে, সওয়াব কম, কিন্তু এখানে শুধু দরুদ আছে, সালাম নাই। আল্লাহর নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু দরুদ না, দরুদ সালাম। তো বলবেন নামাজে সালাম কই? আত্তাহিয়াতে আগে সালাম পড়ি, তারপরই দরুদ ইব্রাহিম পড়ি। বুঝলেন? পড়া যাবে, কিন্তু সওয়াব কম। সেই দরুদই পড়া উচিত যে দরুদের দরুদও আছে, সালাম আছে। এতে আল্লাহর নির্দেশ পুরা মানা হয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বুঝলেন? আরেকটা বিষয়, এই দরুদ ইব্রাহিম এটাকে যদি শ্রেষ্ঠ দরুদ বলা হয় নামাজের বাইরে, নামাজের ভিতরে না, তাহলে হাদিস পড়ার সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন কেন? এটা তো দরুদ ইব্রাহিম না। পুরা দরুদটা পড়া দরকার না? দরুদ ইব্রাহিম কেন পড়ি না? আমরা পড়ি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ না থাকে, বা এটাই সেরা দরুদ হয়, তা আমাদের হাদিস পড়া উচিত কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তা তো বুখারী শরীফ খতম করতে 10 বছর লাগে। ওখানে তো আমরা দরুদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওখানে সালাতও আছে, সালামও আছে, শব্দ কম আছে। একদম কুতুবুস সিত্তা, সিয়াহ সিত্তা ও অন্যান্য হাদিসের কিতাব থেকে আমি 40টা সিগায় দরুদ শরীফ পাইছি। কতটা সিগা? 40টা সিগা। এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো করা উচিত না। কেউ দরুদ ইব্রাহিম পড়তে চাইলে নামাজের বেড়ে পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু এটাই পড়তে হবে, এছাড়া দরুদ নাই, এটাই সেরা দরুদ। এটা একটা মূর্খতা ছাড়া আর কিছু না। মনে করবে আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। মুহাদ্দিসিনে কেরাম তারজামাতুল বাবে, এই হাদিসে যে তারজামাতুল বাব তোমরা পড়েছো, এটার ব্যাপক ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন ইন্নাল মুনাসাবাতা বাইনা তারজামাতিল বাবি ও বিহাদিসিল বাবি যাহির লিআন্না ইমাম আল বুখারী আখাযা কিতআতাম মিনাল হাদিস সুম্মা বাওয়াবা আলাইহি। অতএব তারজামাতুল বাব সম্পর্কে বেশি কথা বলার সুযোগও নেই, সময়ও নেই। কিছু শব্দের ব্যাখ্যা আবার ইমাম বুখারী করে দিয়েছেন। ইমাম বুখারীর আদত অনুযায়ী তারজামাতুল বাব কায়েম করতে তিনি কখনো কখনো কোরআন কারীমের আয়াতকে উল্লেখ করে ইক্তেফা করেছেন, কখনো কখনো হাদিস রওয়ায়াত করেছেন তালিকান, অন্যদের শর্তে সহি, ওনার শর্তে সহি না। আবার কখনো কখনো মারফু মুত্তাসিল মুসনাদ হাদিসও তিনি অংশবিশেষ উল্লেখ করেছেন। এখানে তিনি শেষ বাবে কোরআন কারীমের আয়াত তিনি উল্লেখ করেছেন সূরা আম্বিয়া থেকে 47 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। এটার সংক্ষিপ্ত তাফসীরের সাথে ব্যাখ্যাটা এইরকম আসে যে তোমার ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা আই জাওয়াতিল আদল, অর্থাৎ কাল কিয়ামতের দিন আমি ইনসাফপূর্ণ পরিমাপক মানদণ্ড স্থাপন করব। এখানে আমি আর দাড়িপাল্লা তর্জমাটা করলাম না, কেউ কেউ সুযোগ নিবে যে এখানে আল্লাহ বলেন আমি কাল কিয়ামতের দিন ইনসাফপূর্ণ পরিমাপক স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কোনো ব্যক্তির উপর নফসের উপর জুলুম করা। এই আয়াতে কারিমাকে তিনি উল্লেখ করেছেন এবং তারজামাতুল বাবকে কায়েম করেছেন, কিছু শব্দের শাব্দিক ব্যাখ্যাও করেছেন। নাদাউল মাওয়াজিনাল কিসতার ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ ইজমাউল মুফাসসিরিন উল্লেখ করেছেন, অর্থাৎ নাদাউল মাওয়াজিনা জাওয়াতিল কিসত, কিসত মানে আদল, অর্থাৎ ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ অসংখ্য পরিমাপক স্থাপন করব। মিজান এক বচন, মাওয়াজিন বহুবচন। মিজানের পাল্লা যেটা স্থাপন করা হবে সেটাকে একটাই হবে না বহু হবে, যেহেতু বহু বচন আসছে। আবার প্রশ্ন হচ্ছে এটা বিষয়টা কি আরাজি নাকি হিস্সি, অর্থাৎ এটা কি রূপক অর্থে আসছে না বিমূর্ত কোনো জিনিস, অর্থাৎ কোনো বস্তু না, এরকম না বস্তু। সেই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে ইন্নাহু জিসমুন মাহসুসুন যু লিসানিন ওয়া কিফাতাইন, সেটা একটা বস্তু, একটা মাহসুস, যাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, ধরা যাবে, এবং জবান বিশিষ্ট হবে। মিজানের পাল্লা 2 হাতল বিশিষ্ট হবে। ওয়াল্লাহু তাআলা ইয়াজআলুল আ'মালা ওয়াল আকওয়ালা কাল আ'য়ানি মাওজুনাতান আও তুজানু সুহুফুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্মগুলোকে আর কথাগুলোকে চোখে যেভাবে দেখা যায় সেভাবে মিজানের পাল্লায় স্থাপন করবেন, পরিমাপ দিবেন, কিংবা আমলগুলো লেখা হবে যে আমল নামায়, সে আমল নামাগুলোকে কি করবেন, ওজন দিবেন। তাহলে এটা হচ্ছে জিসমুন মাহসুস, কোনো আরাজি বিষয় না, বিমূর্ত না, মূর্তমান, তাকে ধরা যাবে, ছোঁয়া যাবে। এখন এই কথার পক্ষে আবার কোরআন কারীমের আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সেই কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি যা ভালো কাজ করেছে তা উপস্থিত দেখবে, আর যে সে খারাপ গুনার কাজ করেছে সেটাও সে দেখবে। তাহলে দেখা যায় আমলগুলোকে দেখা যাবে। তা আমলকে যদি দেখা যায় তো বোঝা যায় যে আমলগুলোকে আল্লাহ তাআলা জিসিম দিবেন, তারপরে মিজানের পাল্লায় ওজন করবেন। ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু ওয়া ফি রিওয়ায়াতিন তুজানু। তারজমাতুল বাবে দুটোই ইমাম বুখারী উল্লেখ করেছেন যে বনি আদমের আমলগুলো এবং কথাগুলোকে ওজন দেওয়া হবে। ওজন দেওয়া হবে কিভাবে? এই ক্ষেত্রে আবার প্রায় অধিকাংশ মুহাদ্দিসই একমত। قد ذكروا أن الأعمال والأقوال تتجسد بإذن الله تعالى فتوزن। প্রত্যেক কথা আর আমল আল্লাহর হুকুমে দেহ লাভ করবে। কি লাভ করবে? নামাজের একটা আকার থাকবে, রোজার একটা আকার থাকবে, নেক আমলগুলোর আকার হবে খুব সুন্দর ভালো, আর খারাপ আমলগুলো কুৎসিত এবং
কদাকার। যেমন ফেরেশতার সুরতগুলো সুন্দর, শয়তানের সুরতগুলো খারাপ। এইভাবে আমলগুলোকে দেওয়া হবে এবং তারপরে কি করা হবে? মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আও তুজানুস সাহাইফ আল্লাতী ফিহাল আমাল, কিংবা যেই আমলনামাগুলো সহিফাগুলো থাকবে এগুলোতে তো কৃতকর্ম লেখা হবে, এগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এখন একটা প্রশ্ন আসে, একজন মানুষ 100 বছর বেঁচেছে, 15 বছর বয়সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে সে তো বহু সওয়াব করছে, অনেক গুনার কাজ করেছে, 85 বছরের এই আমল যে লিখবে ফেরেশতা, এই খাতাগুলো কত বস্তা হবে? এটা একটা প্রশ্ন আসে। জ্ঞানবিজ্ঞানের এই যুগে এই প্রশ্নের কোনো মূল্য নাই। আমরা দেখি অন্তত 10,000 কিতাব একটা ছোট্ট ডিস্কের মধ্যে, চিপসের মধ্যে আমরা আনতে পারি না? 10 মাক্তাবা শামেলা, এটা একটা ডিস্কে আনা যায় না? হাজার হাজার কিতাব একটা ডিস্কের মধ্যে আনা যায়, এক আঙ্গুলে এটাকে বহন করা যায়। এই যদি হয় মানুষের সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরত সব কিছুর ঊর্ধ্বে, চিন্তারও অনেক ঊর্ধ্বে। মিজানের পাল্লা একটা হবে না অনেকগুলো হবে? এটা একটা প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলা মাওয়াজিন বহুবচন ব্যবহার করেছেন, এই ক্ষেত্রে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে কথাটি বদরুদ্দিন আইন উল্লেখ করেছেন, বাগাবীও তা উল্লেখ করেছেন, অফিল আখবারি আন্নাল মিজান লাহু লিসানুন ওয়া কিফাতান। মিজানের পাল্লা এটা জিসমুম মাহসুস, এটার জবান থাকবে, দুইটা হাতলও থাকবে, পাল্লার যা থাকে, পাল্লার যা থাকে। এবং এটা যে কোনো আরাজি জিনিস না, মানাবী কোনো জিনিস না। এই কথাটা বারবার কেন বলতেছি? সুফিবাদী যারা, মহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ, উনি খুব ভালো ছিলেন, বুজুর্গ, কিন্তু ওনার পরবর্তী কিছু অনুসারী কোরআন কারীমের আয়াতের তাহরিফ করছে। কি করেছে? এর মধ্যে অন্যতম একটা তাহরিফ হচ্ছে, কিছু কাফের সুফিবাদী বলে যে বিবেকটাই মিজানের পাল্লা, কিংবা বলে মিজানের পাল্লা বলতে কোনো কিছু থাকবে না। অথচ ইজমাউল মুফাসসিরিন, বাগাবী, ইবনে কাসির, তফসির নাসাফি, তফসির কবির, তফসির দুর্রে মনসুর, তফসির খাজেন, তফসির মাদারেক, সবগুলো তফসিরে আসছে যে মিজান যেটা, এটার একটা জবান থাকবে, দুইটা হাতল থাকবে। আসুন দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা মারকাজু তাহরিকে খাতমে নবুয়ত কারামতিয়া মাতলাল উলুম মাদ্রাসার আজকের বছরের সমাপনী অনুষ্ঠান হলো সহিহ আল বুখারী খতম করার মাধ্যমে। আল্লাহ, আমি সহ সকল মেহমানবৃন্দ এবং তুলাবায়ে এজাম আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করো, দরবার শরীফকে কবুল করো, সংগঠনকে কবুল করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানগুলোর সাথে, সংগঠনের সাথে যারা জড়িত আছে, তোমার সেই প্রত্যেক বান্দাকে তোমার ওলি হিসেবে কবুল করো। আল্লাহ, যারা চাকরিজীবী তাদের সফলতা দাও, যারা ব্যবসায়ী ব্যবসায় বারাকা দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা তুল্য ছাত্রগুলোকে আলেমে তাকি হিসেবে কবুল করে নাও। তাদের প্রত্যেককে আল্লাহ মুবাল্লিগ বানায় দাও, দায়ী বানায় দাও, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বানায় দাও। আল্লাহ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। ইলমে নূর তাদের অন্তরে দান করো। আল্লাহ, ইলমে শরিয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত, ইলমে মারিফত দান করো। আল্লাহ, হাদিয়া বাঙ্গাল শাহ কারামাত আলী জমপুরি রহমতুল্লাহ রেখে যাওয়া এই বাগানে আগাছা পরিষ্কার করার জন্য তাদেরকে কবুল করে নাও।
اللهم أعنا على طاعتك وذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم ارزقنا علما نافعا وفهما كاملا ورزقا واسعا. اللهم ارزقنا علما نافعا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، রব্বি জিদনি ইলমা। প্রত্যেক ছাত্র পড়ো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره. توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن. আল্লাহ এই মাদ্রাসার খেদমতের কারণে, আল্লাহ দরবার শরীফের খেদমতের কারণে, তালিম তাআল্লুমের বরকতে দাদা হুজুর কেবলা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, ওনার কবরে বেহেশতের নূর বাড়ায় দাও। আব্বা হুজুর আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, ওনার কবরে বেহেশতের নূর বাড়ায় দাও। ওনাদেরকে বেহেশতে উঁচু মাকাম দান করো। দাদা হুজুর কেবলা আব্বা হুজুর কেবলা রুহানি তাওয়াজ্জু ফয়েজ আমাদেরকে দাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে আগ থেকে এখন পর্যন্ত, তাদের জিম্মা তোমার হাতে তুলে নাও, তাদেরকে নিরাপত্তা দান করো। আল্লাহ আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, ঝড় তুফান বৃষ্টি বাদল থেকে, হাদেসা থেকে, নবত থেকে তাদেরকে রক্ষা করো। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়া তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.